আসসালামু আলাইকুম। ভালো আছে? বাড়ি কোথায় আপনাদের? কোন জায়গায়? চামরাগা। উনি কি হয় আপনার ছেলে? আপনার কি সমস্যা মাথায়? টিউমার? তাইলে জন্মগত ভাবে এরকম? তো কোনো চিকিৎসা করে দিতে পারতেছেন না? ফ্যামিলিতে কে কে আছে এমনি? কে কে আছে ফ্যামিলিতে? হ্যাঁ? আর কোনো ছেলে নাই আপনার? আপনার ছেলেরা অন্যরা কি আপনার কি খেয়াল খোঁজ খবর রাখে না কোনো? টাকা পয়সা দেয় না? চিকিৎসা করাতে পারতেছেন না? এখানে কতক্ষণ থাকেন আপনারা? সকালে আসেন, সন্ধ্যা পর্যন্ত থাকেন? সবসময় কি এই রুটেই থাকে? এক এক দিন এক এক জায়গায় যান? দুপুরে দুপুরে খাইছেন কিছু? এমনি কি আপাতত করবো, এখান থেকে যান কিভাবে আপনারা? গাড়ি দিয়ে? মানে অটো বা সিএনজি? আচ্ছা ঠিক আছে, যে মনে করেন আমার সামর্থ্য অনুযায়ী আমি তো মনে করেন আপনার ছেলে মত করি, হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু টাকা দেওয়া যায় আপনার চিকিৎসার জন্য। পরবর্তী সময় আবার যখন আসবো তখন আবার আপনাকে দেওয়া যাবো, হ্যাঁ। এই টাকাটা রাখেন, দেওয়া চিকিৎসা করেন, ঠিক আছে? আর এমনি পরবর্তী সময় আমি যখন এখানে আসবো আপনার সাথে আমি দেখা করবো, ঠিক আছে? ঠিক আছে না? আসি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, হ্যাঁ। তো আসলে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এটা হচ্ছে একরামপুর বাস স্ট্যান্ড। তো এই রুটে ওই লোকটা সবসময় বসে, এখানে প্রতিদিন আসে। তো আমার পরিচিত যারা ভিডিওটা দেখতেছেন এই রুটে যারা আসা যাওয়া করেন, তো আমি আশা করবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ওই লোকটাকে সহযোগিতা করবেন, তাহলে হয়তো বা উনি ওনার ছেলের চিকিৎসাটা করতে পারবেন। তো এরকম আমাদের কিশোরগঞ্জ শহরে আশেপাশে বিভিন্ন জায়গায় এরকম যারা এই অসহায় লোকজন আছে। তো আসলে আমাদের সামর্থ্য তো অনেকে অনেক টাকা অনেকভাবে অপচয় করি আমরা, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী 100 টাকা 200 টাকা 500 টাকা কিন্তু কোনো ব্যাপার না। আমরা বিভিন্নভাবে টাকা অপচয় করে থাকি। তো এই সমস্ত কাজে আমরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা অসহায় আছে সবার পাশে সামর্থ্য অনুযায়ী যাতে আমরা সবাই দাঁড়াই। তো শুধু এটা না, আমাদের কিশোরগঞ্জ শহরে বিভিন্ন জায়গায় এরকম অসহায় হতদরিদ্র মানুষ আছে। তো আমাদের এবিলিটি বা সামর্থ্য অনুযায়ী আমরা সবাই সবার পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ।